প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এক ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনারা অনেক তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নাম কি আপনার? মোসাম্মদ আসমা। আসমা। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার মা রাখছে। মা বাবা আছে আপনার? জি না। ভাই বোন আছে? হ্যাঁ, একটা ভাই আছে। আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে শাদী হয়েছে এবং একটা বাচ্চাও আছে। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী মারা গেছে। মারা গেছে। বাচ্চার বয়স চলে কত আপনার? মোটামুটি 7 বছর। 7 বছর। ইউটিউবে কেন আসছেন? ইউটিউবে আসছি যে আমার জীবনটা তার এইভাবে রাখা সম্ভব না। বাইকে মানে আমার খোঁজ খবর নেয় না। এখন আমার একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি কর্ম করে আমি কোনো কুলে সুখ পাই না। তো এমনই একটা মানুষ চাই যে সে যদি সারা জীবনের জন্য আমার পাশে যদি যা দাঁড়ায়, আমি বিয়ে শাদি করবো এবং আমার বাচ্চাটার যদি দায়িত্ব নেয়, যে আমি সেজন্য আসছি এ জায়গা। আচ্ছা আচ্ছা। লেখাপড়া জানেন? হ্যাঁ, কিছু জানি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আচ্ছা। বর্তমানে আপনি কি কাজ করতেছেন? এখন আমি বর্তমান টিলারের কাজ করি। টেলারের কাজ করেন। আপনি কি মাসিক বেতন দেন না প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেয়? না, মাসিক বেতন যে টাকা বেতন আপনার সংসার চলে না? চলে না বিষয়ই তো, মানে সেজন্য আসছি যে না, আমার অনেক কষ্ট হয় এবং মেয়েটার খাই খরচা, পড়ার লেখাপড়ার টাকা আমি দিতে পারি না, আমি এবং ভালোভাবে চলতে পারি না। সেজন্য আমি ভিডিওর সামনে আসছি যে আমার দায়িত্ব, আমার বাচ্চাটার দায়িত্ব যদি কেউ নেয়। অনেকে আমার মতো অসহায় আছে না, কারো হুম। বউ মরে যায়, কারো বউ চলে যায়। যদি বয়স বেশি হয় তাতে কোনো সমস্যা নেই, আমি বিয়ে শাদী করবো। তাই চাই তার আচার ব্যবহার এবং ভালো। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা। তো আপনি কিভাবে জানেন ইউটিউবে মনের মানুষ পাওয়া যায়? ইউটিউবে অনেকেই বলে যে না, তুমি একটা মানুষ এইভাবে তুমি রয়েছাও, যে অনেকেই বিয়ে শাদী করে ঘর সংসার করতেছে, তুমি ইউটিউবে যদি দাঁড়াও, মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদী করবো। তো প্রিয় দর্শক, কি আসমা আপুর কথাগুলো শুনলেন? আসমা আপু তো আপনার গৃহস্থ ঘরের মেয়ে। ডিভোর্সে একটা বাচ্চা আছে। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাজ করতে চান বা যোগাযোগ করতে চান, আপু আপনার কি নাম্বার আছে? না, আমার ইমো নাম্বার নাই। তারপর নাম্বারটি হচ্ছে 018894904832। নাম্বারটা আমি আবারও বলছি, 018894808832। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটাকে বলছে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।